একটা মেয়ে সকালে ঘুম থেকে উঠে দেখলো তার মুখে একটা লাল ও ফুলে ওঠা ফোড়া হয়েছে। সে দৌড়ে বাথরুমে গেল এবং আয়নায় তাকিয়ে যা দেখলো তাতে গা শিউরে উঠলো। এই ফোড়া থেকে যেন সাপের মতো কালো টেন্টাকল বেরিয়ে আসছে। তাড়াতাড়ি সে একটা চিমটা তুলে নেয় এবং সেটা টানতে শুরু করে। আর ঠিক তখনই যা ঘটলো সেটা ছিল দুঃস্বপ্নের থেকে ভয়ঙ্কর। এই কাহিনীটি শুরু হয় 3 দিন আগেই। লিসা এবং তার বয়ফ্রেন্ড একটা নির্জন সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়েছিল। লিসা বালির উপরে রোদ পোহাচ্ছিল। হঠাৎ বালির মধ্যে থেকে একটা মাকড়সা তার দিকে কিন্তু এগিয়ে এসে চুলের ভিতরে ঢুকে যায়। বাড়ি ফিরে আসার পর থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাতে সে যখন সোফায় বসে টিভি দেখছিল তখন তার গালে অস্বাভাবিক চুলকানি শুরু হয়। সে বারবার গাল চুলকাতে থাকে কিন্তু শুধু 2টা ছোট লাল দাগ দেখতে পায়। তার বয়ফ্রেন্ড অবাক হয়ে গালের দিকে তাকায়, মনে হয় মশা কামড়িয়েছে বুঝি। তাই দুজনেই ব্যাপারটা হালকা ভাবে নেয়। কিন্তু গভীর রাতে লিসা হঠাৎ এক তীব্র যন্ত্রণায় কিন্তু জেগে ওঠে। সে মুখে হাত দিয়ে দেখে ফোড়াটা অনেক বড় হয়ে গেছে। সে তৎক্ষণাৎ তার বয়ফ্রেন্ডকে জাগায় এবং মুখ দেখায়। এরপর বয়ফ্রেন্ডের সন্দেহ হয় কিছু একটা ঠিকঠাক হচ্ছে না। সে লিসাকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। ডাক্তার পরীক্ষা করে বলেন এটা কোনো ইনস্ট্যান্ট বাইট মনে হচ্ছে না। তিনি শুধু কিছু ব্যথানাশক দেন যাতে ফোলা কমে যায়। বাড়ি ফেরার পর লিসা মন খারাপ করে বসে থাকে। তার মনে হচ্ছিল এরপর আরো খারাপ কিছু ঘটবে। আর ঠিক তাই হয়। পরের দিন সেই ফোড়াটা রীতিমতো কিন্তু একটা বড় গাঁঠে পরিণত হয়। আর তার মধ্যে থেকে একটু করে কিন্তু কালো টেন্টাকল বাইরে বেরিয়ে আসে। লিসা ভয়ে হতবাক হয়ে যায় কিন্তু সাহস করে হাত বাড়িয়ে টুজার দিয়ে কিন্তু সেটা টেনে ধরলো। যেই না সে টেনে বের করে তখনই সেই গাঁট থেকে কিন্তু একটা আস্ত মাকড়সা বেরিয়ে আসে। লিসা চিৎকার করে দরজাটা খুলে বাইরে দৌড় দেয়। তার বয়ফ্রেন্ড দৌড়ে আসে এবং তৎক্ষণাৎ আবার হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষ হওয়ার পরে জানা যায় লিসা আপাতত বিপদমুক্ত। তার বয়ফ্রেন্ড জানায় ডাক্তারেরা তার শরীর থেকে মাকড়সার ডিম বের করে ফেলেছে। এরপরে ডাক্তার বলেন যদি লিসা চিকিৎসকের সঙ্গে সহযোগিতা করে তাহলে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। কিন্তু লিসা মানসিকভাবে একদম ভেঙে পড়ে। সে রাগে ঘৃণায় তার বয়ফ্রেন্ডকে দোষ দেয়, কারণ তার মতে ওই বিচে ঘুরতে যাওয়ার পরিকল্পনাটাই ছিল তার বয়ফ্রেন্ডের। আর এই সবকিছুর জন্য সেই দায়ী। বয়ফ্রেন্ড তাকে শান্ত করার চেষ্টা করে, বোঝাতে থাকে। কিন্তু লিসা জানতো না তার শরীরে এখনো কিছু মাকড়সার ডিমের অংশ বেঁচে আছে যেগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে।